আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এনপিএন ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এনপিএন ট্রানজিস্টর, যার আইসি নাম্বার 13007টি। এনপিএন ট্রানজিস্টর সাধারণত বেস পিনটি মাঝখানে থাকে এবং দুপাশে ইমিটার ও কালেক্টর পিন দুটি থাকে। এনপিএন ট্রানজিস্টর কাজ করে যখন বেস টার্মিনালে একটি ছোট কারেন্ট বা ভোল্টেজ, সাধারণত 0.6 থেকে 0.8 ভোল্ট প্রয়োগ করা হয়। এই ছোট সিগন্যালটি কালেক্টর এবং ইমিটারের মধ্যে একটি বড় কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করে, যা এটিকে একটি সুইচ বা পরিবর্ধক হিসাবে কাজ করতে সক্ষম করে। এর গঠন প্রণালী: একটি এনপিএন ট্রানজিস্টর দুটি এন টাইপ অর্ধপরিবাহীর মাঝে একটি পাতলা পি টাইপ অর্ধপরিবাহী স্তর স্থাপন করে তৈরি করা হয়। এর তিনটি টার্মিনাল হলো কালেক্টর, বেজ, ইমিটার। এটি দুটি অবস্থা থাকে সুইচিং মোডে, একটা হচ্ছে বন্ধ অবস্থা, একটা চালু অবস্থা। বন্ধ অবস্থা: যখন বেজ ইমিটার জাংশনে কোনো ভোল্টেজ প্রয়োগ করা হয় না, তখন ট্রানজিস্টর বন্ধ থাকে এবং কালেক্টর থেকে ইমিটারে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। চালু অবস্থা: যখন বেজে একটি নির্দিষ্ট ভোল্টেজ 0.6 থেকে 0.8 এবং কারেন্ট প্রয়োগ করা হয়, তখন বেজ ইমিটার জাংশনটি ফরওয়ার্ড বায়াস হয়। এখানে বায়াসিংয়ের মাধ্যমে দেখতে পাবেন আপনারা, এই যে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে বায়াসিংটা। যখন বেজ ইমিটার জাংশনটি ফরওয়ার্ড বায়াস হয়, এটি কালেক্টর এবং ইমিটারের মধ্য দিয়ে বড় কারেন্ট প্রবাহ পথ খুলে দেয়, অনেকটা একটি সুইচের মতো। এটি অ্যাম্পলিফাই মোডেও কাজ করে। একটি এনপিএন ট্রানজিস্টর একটি ছোট ইনপুট সিগন্যালকে বড় আউটপুট সিগন্যালে রূপান্তরিত করতে পারে। বেজে সামান্য পরিবর্তন করলে কালেক্টর, ইমিটার কারেন্ট প্রবাহে একটি অনেক বড় পরিবর্তন ঘটে। এই বৈশিষ্ট্যকে একে পরিবর্ধক হিসেবে কাজ করে এবং যেখানে দুটি দুর্বল সিগন্যালকে একটি শক্তিশালী সিগন্যালে রূপান্তরিত করা হয়। এর অপারেশন শর্ত হচ্ছে, ট্রানজিস্টরের কার্যকারিতার জন্য বেজ ইমিটার জাংশনে ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর বেজে রিভার্স বায়াস থাকতে হবে, তাহলে এটি বায়াসিংয়ে কাজ করবে। আজকে এ পর্যন্তই। সামনের দিনে আমরা পিএনপি ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম।